আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফোনে লগইন থাকা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে আপনি দেখবেন। তো এর জন্য আপনি সর্বপ্রথম আপনার যে জিমেল অ্যাপটি আছে সেটি ওপেন করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর সাথে আমার জিমেল অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো জিমেল অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকমের ইন্টারফেস আসলে এখানে উপরে ডান সাইডে যে আপনার প্রোফাইলের আইকন দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখন আপনাদের সামনে এরকমের ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন নামে একটি অপশন পেয়ে যাবেন। এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখন যদি এখান থেকে একটু স্ক্রল ডাউন করেন তাহলে নিচে দেখতে পারবেন পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে। এই পাসওয়ার্ড নামের যে অপশন আছে এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখন এখানে আপনার ফোনের যে ফিঙ্গার লক আছে এটা চাইবে আপনার কাছে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। এখানে একটু লোড নেবে প্রথমে, ঠিক আছে? তো আমার এখানে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে। দয়া করে একটু অপেক্ষা করবেন এখানে। তো এখন আমার ফোনের যে লক স্ক্রিন আছে সেই ফিঙ্গারটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ফিঙ্গারটি আমি এখানে দিয়ে দিলাম। ফিঙ্গারটি দেওয়ার পরে এখানে আবার একটু লোড নেবে। নেওয়ার পর এখন এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড। তো এভাবে আপনি আপনার ফোনের যে পাসওয়ার্ডটি আছে সেটি যদি নাও দেখতে পারেন তো আপনি এখানে একটি নতুন করে পাসওয়ার্ড দিয়ে নিতে পারবেন, ঠিক আছে? পাসওয়ার্ড দিয়ে নিলে আপনার নতুন পাসওয়ার্ডটি মনে থাকবে এবং এই পাসওয়ার্ডের মাধ্যমে আপনি যে কোনো জায়গা লগ ইন করতে পারবেন খুবই সহজে। তো পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি এইখানে প্রথমে আপনার পাসওয়ার্ডটা বসিয়ে নেবেন, ঠিক আছে? এখানে প্রথমে নিউ পাসওয়ার্ড বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে যে পাসওয়ার্ডটি বসাবেন, বসানোর পরে এখানে কনফার্ম পাসওয়ার্ড, এখানে সেম পাসওয়ার্ডটি বসাবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি। আপনারাও ৮ সংখ্যার একটি পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন। উপরে যে পাসওয়ার্ডটি দিবেন নিচেও সেম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখানে যে চেঞ্জ পাসওয়ার্ড লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইওর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ, ঠিক আছে? এখানে দেখছেন লেখা দেখতে পাচ্ছেন। তো আপনার পাসওয়ার্ডটি এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি বর্তমান যে পাসওয়ার্ডটি দিয়েছেন পরবর্তীতে এই অ্যাকাউন্ট যেখানেই লগ ইন করতে যান এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। যদি পূর্বের পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু লগ ইন হবে না। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।